যেখানে ৬ মাসের সময় দেওয়া হয়েছে, তখনই কিন্তু কর্মচারীদের মধ্যে একটা ছিল যে ৬ মাস কেন লাগবে? বেতন কাঠামো তৈরি করার জন্য হয়তো ৩ মাস ৪ মাসই যথেষ্ট, সেখানে ৬ মাস দেয়া, এটা আর একটা আমাদের সময় ক্ষেপণ করার মতো কিছু কিনা। এর মধ্যে দিয়ে আমাদের দাবি দেওয়াগুলি চলতেছে। এর মধ্যে একবার এই সরকার মানে একবার দেওয়ার কথা বলে, একবার বলে যে না দিতে পারবো না, আবার এই সংশোধিত বাজেটে বরাদ্দ রাখবে, এমনও কথা মিডিয়াতে প্রচার হয়েছে, মিডিয়ার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন। এরপরে আবার সর্বশেষ আমাদের যে আমরা যেটা শুনতে পারলাম, যেটা পরবর্তী সরকার এসেও বাস্তবায়ন করতে পারে। আবার তারপরেই আবার অর্থ উপদেষ্টা মহোদয় আবার শুনলাম যে তিনি আবার বলেছেন যে আমরা যে দিব না এমন কথা তো বলিনি, আমরা দিতেও পারি। তার মানে উনি বলেছেন যে রিপোর্ট, পে কমিশন থেকে রিপোর্ট যদি জমা হয়, দ্রুত যে রিপোর্টটা জমা হলে তারপরে হলো সরকারের কাজ শুরু। রিপোর্টটা কিন্তু জমা না হওয়ার আগ পর্যন্ত সরকারের কাজ শুরু হচ্ছে না। এখানে কিন্তু এই পে কমিশনের একটা রিপোর্ট, সশস্ত্র বাহিনীদের একটা রিপোর্ট, আরও বিচার বিভাগীয় থেকে মনে হয় একটা রিপোর্ট, এই ৩টা রিপোর্ট জমা হলেই এগুলি যাচাই বাছাই করার পরেই হচ্ছে গেজেট প্রকাশ করার সময় থাকবে কিনা, এই নিয়ে আর কি সরকারের চিন্তা ভাবনা। কিন্তু যখন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে আমাদের স্বাভাবিক একটা বিশ্বাস যে নির্বাচিত সরকার এসে হয়তো আমাদের পে স্কেলটা আরো বিলম্বিত হতে পারে, কারণ নির্বাচিত সরকার এসে আমরা বিশ্লেষকদের মতামত নিয়েছিলাম যে নির্বাচিত আসলেও তাদের ক্ষমতা গ্রহণের ১ বছরের মধ্যে অন্তত নতুন কমিশনের আওতায় নতুন স্কেলে বেতন দেওয়াটা একটু দুরূহ হবে, সম্ভব হবে না। কি মনে হয়? শুধু ১ বছর না, আমাদের ধারণা নতুন সরকার যদি আসে, দেশের যে অবস্থা সেই হিসাবে তাদের ৩-৪ বছর শুধু এই বিভিন্ন জিনিস চেঞ্জ করতে, সংস্কার করা। একটা জিনিস আমরা অতীত ইতিহাস থেকে কিন্তু দেখে এসেছি, এই সরকার একটা তৈরি করে যায়, আর এক সরকার আসলে কিন্তু তারা আবার তাদের মতো করে সেই জিনিসটা সেট আপ করে। এটাও চির হয়ে আসছে, আবার নতুন সরকার আসলে শঙ্কা আছে যে এই কমিশনের উপরে নির্বাচিত সরকার আস্থা রাখবে কিনা, নাকি নতুন কমিশন গঠন করবে, এরকম শঙ্কাও কিন্তু অনেকে। এক্স্যাক্টলি, এটা তো হতেই পারে, কারণ নির্বাচিত সরকার যারা আসবে তারা সবসময় তাদের ক্রেডিটটাই নিতে চাবে। তারা কেন আমার মানে এখনকার যে কমিশন, সে কমিশন রাখতেও পারে, আবার নাও রাখতে পারে। এটা সম্পূর্ণ নির্বাচিত সরকারের উপরে ডিপেন্ড করবে। কিন্তু আমরা চাচ্ছি এই সরকার একটা নজির স্থাপন করে যাক, যাতে কর্মচারীরা আমাদের আগামী প্রজন্মকে বলতে পারে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের জন্য একটা ভালো একটা পে স্কেল দিয়ে গেছে, যেহেতু কর্মকর্তা এবং কর্মচারীরা দীর্ঘদিন থেকে বেতন ভাতা থেকে তারা বৃদ্ধি থেকে বঞ্চিত।